पश्चिम बंगाल की ममता बनर्जी सरकार में मंत्री और कोलकाता के मेयर फिरहाद हकीम आज दोपहर 1 बजे बाघाजतीन में झुके उस बिल्डिंग का जायजा लेने पहुंचे। उनके साथ इस वार्ड की पार्षद भी उपस्थित थी। इस बिल्डिंग का जायजा लेने के बाद उन्होंने उसे बिल्डिंग में रह रहे लोगों से भी बातें की। इस दौरान मेयर फिरहाद हकीम ने मीडिया वालों से क्या कुछ बातें कही, आई देखते हैं। আমি যেহেতু গঙ্গাসাগরে ছিলাম, কাল রাত্রিরে ফিরেছি, তাই আজকে সকালে আমার বন্ধু MMIC এবং বিধায়ক যাদবপুরের দেবব্রত মহিলাদের সাথে কথা হলো। ওকে জানিয়ে আমি এখানে এসেছি। ইতালিও এখানে আছে, আমাদের এখানকার কাউন্সিলর, যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের লোকজনরা রয়েছে। এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে। পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে, কর্পোরেশনের পারমিশন না নিয়ে, বাড়িটা নাকি একটুখানি বেঁকেছিল সেটাকে ঠিক করতে গেছে। সেই করতে গিয়ে এত বড় একটা বিপর্যয়, যেখানে তারা রড কেটেছে, তারা গাড়ি ওঠানোর যে জগ সেই জগ দিয়ে তুলতে গেছে এবং তুলতে গিয়ে একটা এত বড় বিপর্যয় হয়েছে। যারা ওখানে ফ্ল্যাট কিনেছিলেন তাদের আজকে সর্বহারা অবস্থা। এই ইলিগাল প্রমোটিংয়ে এইটাই সমস্যা, যে যখন কোনো বিপর্যয় হয় তখন যেহেতু ইন্স্যুরেন্সও থাকে না, কিছু থাকে না, তখন যারা কেনেন তাদের সর্বহারা হয়ে যায়। এই ক্ষেত্রেও 2009 এই বাড়িটা হয়েছিল এবং ডেফিনেটলি এখনকার মতন তো আর অনলাইনে নয় বা এতে নয় যে জানা যাবে একটা হয়তো কোনো ফাইল হয়তো হয়নি। সেখানে এরা এরকমভাবে বাড়িটা করেছে। এখানে একটা বাড়ি না, এরকম তখন এটার এখানকার বা যে কোনো কলোনি এলাকায় এটাই তখন চাল ছিল, মানে নিয়ম ছিল যে তারা নিজেরাই একটা কলোনি কমিটি বা কোঅপারেটিভ তাদের মাধ্যমেই এদের অ্যালটমেন্ট হতো এবং তারা নিজেদের মতন করে বাড়িটা করে নিত। পরবর্তীকালে এখানে প্রমোটার কালচার এলো এবং তাতে অনেক মানুষ যারা সত্যি সত্যি বাসস্থানের দরকার তারা সেই প্রমোটারদের চক্করে পড়ে গিয়ে এইসব বাড়িগুলো কিনলেন। শুধু এখানে নয়, এখানে আপনার গার্ডেন নিচেও বিভিন্ন জায়গায় এটা হলো। এটা রিসেন্টলি আমরা আসার পরে আইনগুলোকে অনেক শিথিল করে, যেহেতু এইসব অঞ্চলে BLROর পারমিশন নাকি পাওয়া যেত না বছরের পর, সে BLRO অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে ঠিকা জায়গাতেও এরকম ইলিগাল হতো, সে ঠিকা অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে আমরা চেষ্টা করেছি যাতে মানুষের হয়রানি না হয়, ইজিতে যাতে প্ল্যানগুলো পাওয়া যায়। এবং সেই প্ল্যানগুলোর মতনই এখানে এখন বেশিরভাগই যেগুলো আন্ডার কনস্ট্রাকশন বাড়ি দেখবেন যে তাদের সব পারমিট নাম্বার টাঙিয়ে তারা বাড়ি করছে। তার মানে মানুষ তখন রেসপন্স পেত না কর্পোরেশনে, তাই সেখানে যেত না। এখন কর্পোরেশনের রেসপন্স পায় তাই সেখানে যায়। এই ভদ্রলোকের ক্ষেত্রে আমার যতদূর মনে হয় যারা হরিয়ানায় হার্ড সয়েল, এখানে আমাদের গঙ্গা মাটি মানে গঙ্গা সয়েল, যেটা একটুতে জল পড়লেই আমাদের সয়েলটা সব থেকে উইক, সেই জন্য রাস্তাঘাটও দেখবেন আমাদের ঢুকে যায়।
একটু জল যদি এক জায়গায় একটা কোনো গর্ত হয় তা এত জল ঢুকে গিয়ে সেই জায়গাটা গঙ্গা মাটি ধুয়ে যায়, দেখবেন রাস্তা বসে যায়। সেরকম ওদেরও ওই হরিয়ানায় যারা এসেছেন তাদের ওই বুদ্ধিতে এই মাটিটাকে হরিয়ানার মাটি ভেবেছেন, যেখানে হার্ড সয়েল বা পাথরের মাটি, সেটা ভেবে এখানে করতে গেছে গিয়ে এই পরিণতি। আমরা এটাকে এখন ডেমলিশিং প্রসেসে আছে, জিনিসপত্রগুলো বার করে নিয়ে ডেমলিশ করব। ডেমলিশ করার পরে আমরা যে পরিবাররা এখানে কিনেছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সব রকমভাবে সাহায্য করবো, যতটা আমাদের পক্ষে সম্ভব তাদের পাশে থাকবো এবং যাতে সঠিকভাবে প্ল্যান পেয়ে তারা যাতে এটাকে করতে পারেন সেটার দেখাশোনা দায়িত্বটা আমরা ক্যালকাটা কর্পোরেশন থেকে নিচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মানুষের ক্ষতি না।